হলো যে আসামি শম্ভু বাগকে হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ কি যেন নাম প্রসাদ সিনহা উনি আজকে রায় ঘোষণা করলেন। আসামিকে 10 বছরের কারাদণ্ড দিলেন, সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের জেল। সময় তো লাগে, কোর্টে অনেক রকমের সমস্যা থাকে, এর মধ্যে করোনা 2 বছর গেছে, তাছাড়া বিভিন্ন কারণে অনেক সময় কোর্ট থাকে না, এই বিভিন্ন কারণে হয়েছে। সেদিন রাত্রেবেলা ভিকটিম কি যেন নাম তো এই বানেশ্বর সাউ, উনি প্রতিদিনই রাস্তার কুকুরদের খাবার দিতেন। সেদিনও উনি রাত্রি 11:15 নাগাদ খাবার দিচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী শম্ভু বাগ ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারধর করেন এবং সেই শেষ পর্যন্ত উনি একটা কাঠের বাটা মেনে বানেশ্বর সাউয়ের মাথায় মারেন। বানেশ্বর সাউ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান। হাওড়া হাসপাতালে ওনাকে আনা হয়, সঙ্গে সঙ্গে হাওড়া হাসপাতালের ডাক্তারবাবুরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে কি জাজমেন্ট হলো? ফাইনাল জাজমেন্ট? আজকে ফাইনাল জাজমেন্ট আমাদের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ সোমেশ চন্দ্র সিনহা উনি আজকে ঘোষণা করলেন রায়। শম্ভু বাগকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাসের জেল। পরিবারের লোকেরা কি বলছেন? পরিবারের লোকেরাও এসেছেন। ওনার যিনি কমপ্লেন করেছিলেন বাবাই সাউ, ওনার যিনি মারা গেছেন তার ছেলে, তিনি খুব খুশি। সত্যি কথা বলতে আমরা যেটা দেখি যে আমাদের মহান স্বামীজি তিনি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই জীবে প্রেম করতে গিয়েই প্রাণ বিসর্জন দিয়েছিলেন বানেশ্বর সাউ এবং আজকে আমাদের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ সেই আসামির বিরুদ্ধে যথাযথ সাজা ঘোষণা করেছেন। আমার ধারণা যে পশ্চিমবাংলায় এই রকম ঘটনায় এই প্রথম কোনো আসামিকে কোনো কোর্ট সাজা দিল। আপনার নাম? আমার নাম ব্রজেন্দ্রনাথ শাসমল, আমি এপিপি সিনিয়র। আমার সঙ্গে আছেন আমাদেরও এপিপি হায়দার রহমান আমার জুনিয়র এবং আরতি কেশরী। রায় পেলাম 11 বছর প্রায়। আমাদের মেন যে গভর্নমেন্ট যে পিপি ছিল, গভর্নমেন্ট পিপির ওপর আমাদের একটা আস্থা ছিল যে উনি একটা কিছু করবে, যেটা সাধারণ মানুষরা গভর্নমেন্ট পিপির ওপর আস্থা রাখতে পারে না, কিন্তু আমরা সেটা আস্থা রেখেছিলাম। আজকে তার সাজাও শোনা হয়েছে। সাজা হয়েছে 10 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা, এই সাজা হয়েছে। এতে আমরা বা আমাদের ফ্যামিলি খুবই খুশি আছি এটাতে। শাস্তি কম হলো বলতে 10 বছর তো অলরেডি পার হয়ে গেছে, ঠিক আছে, 10 বছরের আগে কিছু হয়নি। এবার এই যে 10 বছর এখন আপাতত যে এই রায়টা বেরিয়েছে, এই রায়টাতে আমরা খুশি আছি। নৃশংসভাবে সেদিনকে মারা হয়েছিল তোমার বাবা, দীর্ঘ প্রতীক্ষা, আজকে রায় কি তোমরা খুশি? আমরা খুশি, আমাদের ফ্যামিলিও খুশি, আমার মামাও আছে। মামা ওই এফআইআর কপিটা টোটালি লিখেছিল, তখনকার যে পুলিশ এডিসি বোস ব্রিগার্ডের যথেষ্ট, ওনারাও ভালো। গভর্নমেন্টের পশুপ্রেমী তারা এসছিল একটা টাইমে, তারা সমস্ত কিছু কমিটমেন্ট করে গেছে, হয়তো সেই জন্যই কেসটা এতটা আমরা রায়টা ভালো পাচ্ছি, হয়তো এই রায়টা আমরা নাও পেতে পারতাম। তখনকার যে হাইলাইটিং হয়েছিল এই খবরটা নিয়ে সারা বেঙ্গলের মধ্যে, যে একজন মানুষ রাস্তার কুকুরকে ভাত দিতে গিয়ে তাকে এরকমভাবে নৃশংসভাবে মরতে হয়, তাই এই জিনিসটা যখন ছড়িয়ে পড়ে তখনই কেসটা আমাদের হাইলাইটিং হয়ে গেছিলো। কিন্তু এই যে রায়টা বেরোলো, এই রায়টাতে একটা জিনিস খুব ভালো হয়েছে, যেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক, এইরকম ক্রাইম করতে গেলে 10 বার মানুষ ভাববে। তোমার নাম? আমার নাম বাবাই সাউ।